বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিরামিষ রান্নাঘরে বেসনের লাড্ডু রেসিপি। এই লাড্ডুটা মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানানো হয়ে যায়, আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এত ভালো টেস্ট হয়। আর আমি কিন্তু বেশ কয়েকবার বানিয়েছি এই লাড্ডুটা। তো চলো, আজকের এই বেসনের লাড্ডু আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে, একটা কমেন্ট করবে আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে। এবার দেখো, একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। যে চামচের পরিমাপ করে ঘি দিয়েছি সেই চামচের পরিমাপ করে কিন্তু এখানে আমি বেসনটা দিয়ে দেব। তো এবার ঘিটা যখন মেল্ট হয়ে গেছে তখন ওই চামচের পরিমাপ করে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো বেসন। তাহলে 2 টেবিল চামচ ঘি দিলাম আর 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। অল্প অল্প করে মাঝখানে মাঝখানে ঘি অ্যাড করাই ভালো, একসাথে বেশি ঘি না দিয়ে অল্প অল্প করে অ্যাড করলে কিন্তু একদম মেজারমেন্টটা ঠিকঠাক আসে। এবার আমি ঘিয়ের সাথে এই বেসনটাকে খুব ভালো করে ভাজতে থাকবো, একদম লো ফ্লেমে করে দেবো আঁচটা, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে করে বেসনটাকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না বেসনের কালার চেঞ্জ হয়ে যায় আর বেসন থেকে একটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করব। তো দেখো, বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বেসন একেবারে ভাজা হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1.25 টেবিল চামচের মতো ঘি। তো আর কিন্তু ঘি লাগেনি, এই ঘিতেই কিন্তু হয়ে গিয়েছিল। যদি তোমাদের একটু 19-20 হয় তাহলে একটু দেখে ম্যানেজ করে নেবে। আমি ঠিক কীরকম হবে মেজারমেন্ট সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম এরকম ভেজা ভেজা টাইপের হবে, তবে খুব বেশি না, একদম যেরকমই দেখো এইরকম একটু ভেজা ভেজা টাইপের, ঠিক এই রকমই আনতে হবে। তো এইভাবে আরও লো ফ্লেমে বেশ কয়েকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মিনিট খানেক মতো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আর তার আগে আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো অ্যাড করব। তো আমি 10-12টা এলাচ একটু শিলে আমি রোস্ট করে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আর সেই এলাচটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এলাচের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে হাত শোয়া পর্যন্ত এটাকে ঠান্ডা করে নেব। মানে এটা তো এখন খুব গরম আছে, তো একটু হাত দিয়ে মানে লাড্ডুগুলো পাকানো যাবে সেরকম অবস্থায় আনতে হবে। তো চলো, এটাকে একটু হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে বেসনের মিশ্রণটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর যে চামচের মাপ করে আমি সব কিছু দিয়েছি সেই চামচের মাপ করে এবার আমি দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো চিনি। আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, তো সেই গুঁড়ো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে বেসন ভেজে নেওয়া বেসনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার লাড্ডুর আকারে সবগুলো গড়ে নেব। তো একটু গরম থাকতে থাকতে কিন্তু লাড্ডুগুলো প্রস্তুত করতে হবে, ঠান্ডা হলে কি হবে আমি ঠিক জানি না, তবে এটাই নিয়ম যে গরম থাকতে থাকতে লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে। আর আশা করি তোমরা বুঝতে পারলে যে কত কম সময়ে আর কত অল্প উপকরণ দিয়ে কিন্তু এই লাড্ডুটা বানানো হয়ে গেল। আর লাড্ডুটা কিন্তু খেতে খুবই চমৎকার হয়। আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, এই বেসনের লাড্ডুটা তোমরা প্লিজ একবার ট্রাই করো, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। ভালো হোক খারাপ হোক তোমাদের যেরকম মনে হবে সেরকম কমেন্ট করো, এটাই আমার রিকোয়েস্ট। আর অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবে, আর রেসিপি ভালো লাগলে নিশ্চয়ই আর আবারও আসবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত লাড্ডুগুলো গড়ে নিচ্ছি। তো দেখো, আর উপরে একটুখানি পেস্তা দিয়ে আমি একটুখানি জাস্ট একটু দেখতে ভালো লাগবে তাই একটু এরকম করে দিয়েছি। তো আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের সবার খুব মন জয় করেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আজ এই পর্যন্ত, আবারও আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে। সবাইকে টাটা।